হরে কৃষ্ণ। কেমন আছেন বন্ধুরা? আজ আপনাদের সকলকে পুরীর শ্রী জগন্নাথ দেবের পরম ভক্ত মাধব দাসজি মহারাজের গল্প শোনাব। তা শুরু করছি আজকের গল্প। পুরী জগন্নাথ দেবের তো অনেক ভক্ত আছে, কিন্তু তাদের মধ্যে প্রভু জগন্নাথের সবথেকে প্রিয় ভক্ত ছিলেন এই মাধব দাসজি। প্রভু নিজে তার জন্য অপেক্ষা করতেন। মাধব দাসজি যখন মন্দিরে আসতেন তখন প্রভু আর মূর্তিতে নিজেকে ধরে রাখতে পারতেন না। তিনি যেন নেচে উঠতেন, নেচে নেচে এপাশ ওপাশ করে নাচতেন। আর তার যদিও তার পলক নেই, চোখের কোনো পাতা নেই, তবু মনে হতো যেন প্রভু আনন্দে তার চোখের পাতা ফেলছে। আর এই দৃশ্য দেখার জন্য মাধব দাসজি যখন প্রভুকে দর্শন করতে আসতেন, ঠিক সেই সময় পুরীর অসংখ্য ভক্তও প্রভুর দর্শনের জন্য আসতেন। ভক্তরা আসতেন জগন্নাথ দেবের সেই অপূর্ব রূপ দেখতে, মাধব দাসজিকে দেখে জগন্নাথ দেবের সেই আনন্দ মূর্তি দেখতে, আর এসে তারাও আনন্দে ভাসতেন। প্রভু তো মাধব দাসজিকে দেখেই খুশি। এইদিকে মাধব দাসজিও প্রভুকে না দেখে একদিনও থাকতে পারেন না। তিনি যে পথ দিয়ে আসেন সে পথে ভক্তরা প্রতীক্ষা করে থাকে তাকে দেখার জন্য। আর মাধব দাসজি যে পথ দিয়ে যায় ভক্তরা তার উপরে ফুল বৃষ্টি করে, তাকে গলায় মালা পরিয়ে দেন। কিন্তু মাধব দাসজি এতে খুবই বিড়ম্বিত হন, আর তিনি হাত জোর করে মাথা নিচু করেই সেই পথটুকুনি বার হন। তিনি তো প্রভুকে গিয়ে বলেন যে, প্রভু তুমি কেন আমাকে এত যশ দাও, কেন এত খ্যাতি দিচ্ছ? এতে তো আমার মনে অহংকার চলে আসবে, তুমি আমাকে এর থেকে রক্ষা করো। তখন প্রভু বললেন যে, আমি তো তোমার পরীক্ষা নেওয়ার জন্যই তোমাকে এত যশ দিয়েছি, কিন্তু তবুও তুমি কত নম্রভাবে মাথা নিচু করে সেই পথটুকু পার হও, তোমার মনে একটুখানিও অহংকার আসে না। তখন মাধব দাসজি বুঝলেন যে প্রভু তার জন্য কিছু করবেন না, তাকেই এই খ্যাতির হাত থেকে বাঁচবার একটা উপায় বের করতে হবে। তখন তিনি কি করলেন, যেই সব পথগুলো একটু গলি ঘুপচি সেই সব পথ দিয়ে উনি আসতে লাগলেন মন্দিরে, যাতে সেখানকার লোক তাকে চিনতে না পারে। এইরকমই একদিন অচেনা একটা গলি দিয়ে আসতে সময় দেখলেন একটি মহিলা কতগুলি শিশুকে একটি লাঠি দিয়ে বকছেন আর সেখান থেকে তাড়িয়ে দিচ্ছেন। তখন মাধব দাসজি ভাবলেন, বাহ, এই মহিলাটা তো বেশ কড়া মেজাজের, এনার কাছেই আমাকে যেতে হবে ভিক্ষা চাইতে। কারণ পুরীতে উনি যার কাছেই ভিক্ষা চাইতে যান, দুপুরের অন্নের খোঁজ করতে যান, তারা তাকে 50 ব্যঞ্জন রান্না করে খাওয়ায়। তা একজন বৈষ্ণবের পক্ষে তো এত রকম পদ দিয়ে দুপুরের অন্ন সেবা করাটা ঠিক নয়। এই মনে করেই তিনি ভাবলেন, ভালোই হয়েছে, এই কড়া মেজাজের মহিলার কাছেই আজকে ভিক্ষেটা যাওয়া যাবে। তখন তিনি ওই মহিলার কাছে গিয়ে বললেন, মা, আমাকে ভিক্ষা দিন। তখন মহিলা একটু বিরক্তই হলেন, কিন্তু তবু ঘরে সেদিন যা ছিল, চাল ডাল সবজি, তাই দিয়েই তাকে দুপুরে খেতে দিলেন। এতে মাধব দাসজি বেশ খুশি হলেন যে না, এই মহিলা তাকে চেনেননি আর আজকে তার সঠিক খাবার খাওয়া হয়েছে। তাই তিনি বললেন, মা, আমি কালকেও তোমার এখানে ভিক্ষা পাবো। এই ভেবে পরের দিনও তো তিনি আবার ওই মহিলার কাছে ভিক্ষা নিতে আসলেন, কিন্তু মহিলা একটু বিরক্ত হয়েই সেদিন তরকারিতে লবণ, কোনোটায় লঙ্কা এসব বেশি দিয়ে দিলেন। মাধব দাসজি খেতে বসেই বুঝতে পারলেন যে মাতাজি ইচ্ছে করেই আজকে তরকারিতে সব কিছু বেশি দিয়েছেন। তখন তিনি মাতাজিকে বললেন, মাতাজি, কালকেও আমি আপনার এখানেই দুপুরে অন্ন সেবন করব। এই বলে তো তিনি চলে গেলেন, কিন্তু মাতাজি তো এদিকে রেগে আছে। মাতাজি ভাবলেন, এ তো ভারী মুশকিলে পড়া গেল। এর পরের দিন যখন মাধব দাসজি এলেন এবং মাতাজিকে বললেন, মাতাজি, আজকে দুপুরে ভিক্ষা দিন। তখন মাতাজি বললেন, ও, তোমার ভিক্ষা লাগবে না? ভিক্ষা? তিনি তখন ঘর মুছছিলেন একটি নোংরা নেতা দিয়ে। তিনি তখন সেই নোংরা নেতাটি মাধব দাসজির দিকে ছুঁড়ে মারলেন এবং বললেন, এই নাও তোমার ভিক্ষা আজকের। এই বলে সেটা তো ছুঁড়ে মারলেন এবং সেই নোংরা নেতাটা গিয়ে লাগলো মাধব দাসজির কপালে। মাধব দাসজি পরম বৈষ্ণব, আর বৈষ্ণবের ধর্ম হচ্ছে যে যাই দিক সেটাই সে খুশি মনে গ্রহণ করবে।
এবং বৈষ্ণবের অপর একটি ধর্ম হচ্ছে যে তিনি যা গ্রহণ করবে ভিক্ষা হিসাবে বা পাবে ভিক্ষা হিসাবে সেটাই তার প্রভুকেও অর্পণ করবে। কিন্তু মাধবদাসজি সে ভিক্ষাটা তো গ্রহণ করলেন, কিন্তু এই নোংরা নেতাটা তিনি প্রভুকে কিভাবে অর্পণ করবেন? তিনি তো খুব চিন্তায় পড়ে গেলেন। তখন তিনি ভাবলেন যে যাই হোক, তিনি তো তার বৈষ্ণব ধর্ম থেকে বিচ্যুত হতে পারেন না। তিনি তখন ওই নোংরা নেতাটিকে খুব ভালো করে পরিষ্কার করলেন, জলে ধুয়ে ধুয়ে খুব ভালো করে বেছে, খুব নোংরা বেছে পরিষ্কার করলেন। তারপর সেটিকে রোদে শুকিয়ে তার থেকে সুতো বের করলেন এবং সেই সুতোটাকে পাকিয়ে একটি সলতে তৈরি করলেন এবং সেটি ঘিয়ের মধ্যে চুবিয়ে প্রভুকে প্রদীপ জ্বালিয়ে অর্পণ করলেন। তাহলে আজকে এখানে দেখলেন যে প্রভুর একজন পরম ভক্ত সে কিভাবে একটা অত নোংরা জিনিসকেও প্রভুকে কত উত্তম রূপে অর্পণ করলেন, তার ভক্তি দিয়ে, তার শ্রদ্ধা দিয়ে। জয় জগন্নাথ। প্রভুর লীলাও যেমন অদ্ভুত, প্রভুর ভক্তদের লীলাও সেইরকম অদ্ভুত। প্রভুর কাছে তার সব ভক্তরাই খুবই প্রিয়। প্রভু নিজে তার ভক্তদের জন্য অপেক্ষা করে। আমরা এইখানে সেটাই দেখলাম। প্রভু তার ভক্তর জন্য কত কিছু করেন, আর তার ভক্তরাও তাকে পাবার জন্য কত ইচ্ছ সাধনা করেন। তো গল্পগুলি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। আর আপনারাও যদি প্রভুর এই রকম আরও গল্প জানেন আমাকে অবশ্যই জানাবেন। জয় জগন্নাথ।